আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামী পার্লামেন্টের মধ্যে একটাই কিতাব দিয়ে রাষ্ট্র চলবে, একটাই কিতাব দিয়ে পৃথিবী চলবে। সবাই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবটার নাম কি? এই কোরআন দিয়ে যখন এই পৃথিবী চলবে, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, দেখুন এই পৃথিবীর মধ্যে আরেকটাও সুদখোর, একটাও মদখোর থাকবে না, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যখন এই পৃথিবী চলবে, তখন আর একটাও জিনাখোর থাকবে না, আর একটাও বাংলাদেশের মধ্যে দালাল থাকবে না, ঠিক কিনা? কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই আওয়াজ করে আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বললেন, মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাইছি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, অন্ধকার পথ কোনটা, ভুল পথ কোনটা, সঠিক পথ কোনটা, এই কোরআনের মধ্যে যিনি জানিয়ে দিলেন, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? পৃথিবীর মধ্যে যত সমস্যা থাক না কেন, এই কোরআনে সব সমস্যার সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এজন্য ফিরে যেতে হবে এই কোরআনের দিকে, ফিরে যেতে হবে ইসলামের দিকে। তার কারণে এই পৃথিবীর মধ্যে কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া কখনো শান্তি আসবে না, ঠিক কিনা? আমরা তো অনেক শাসন দেখেছি, পিতার শাসন দেখেছি, মায়ের শাসন দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, এমনকি স্ত্রীরও শাসন দেখেছি, কিন্তু আমরা মুসলমানরা এখনো এই কোরআনের শাসনটা দেখি নাই, ঠিক কিনা? এখন আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন, আলেম ওলামা এক হয়ে গিয়েছেন। এখানে বোঝা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামী পার্লামেন্টের মধ্যে একটাই কিতাব দিয়ে রাষ্ট্র চলবে, একটাই কিতাব দিয়ে পৃথিবী চলবে। সবাই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবটার নাম কি? এই কোরআন দিয়ে যখন এই পৃথিবী চলবে, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, দেখুন এই পৃথিবীর মধ্যে আরেকটাও সুদখোর, একটাও মদখোর থাকবে না, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যখন এই পৃথিবী চলবে, তখন আর একটাও জিনাখোর থাকবে না, আর একটাও বাংলাদেশের মধ্যে দালাল থাকবে না, ঠিক কিনা? আগামী পার্লামেন্টের মধ্যে, আগামী সংসদের মধ্যে কারা কারা এই কোরআনকে সংসদের মধ্যে দেখতে চায়? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, এই কোরআন যখন সংসদের মধ্যে যাবে, এই পৃথিবীর মধ্যে আরেকটা দুর্নীতিবাজ থাকবে না, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে নাস্তিকদেরকে সুযোগ দিতেছেন, ছাড় দিতেছেন, ঢিল দিতেছেন। যখন রব্বুল আলামিন ওই নাস্তিকদেরকে ধরবে, জলমের মতো সাইজ করবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে সব সময় ধরি না, আমার বান্দাদেরকে যখন ধরবো তখন আর ছাড় দেব না। আল্লাহ নমরুদরে ধরে না, যখন নমরুদরে ধরছেন তখন আর এক সেকেন্ড সুযোগ দেয় নাই। আল্লাহ ফিরআউনরে ধরে না, যখন ফিরআউনকে ধরছেন তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর এক সেকেন্ড এই ফিরআউনকেও চান্স দেয় নাই, সুযোগ দেয় নাই। এই বাংলার জমিনের মধ্যে যদি আরেকটা কুলাঙ্গার থেকে
এই বাংলার জমিনের মধ্যে একটা ফিরাউন ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ফিরাউনকেও ওই বাংলাদেশের মধ্যে টিকতে দেয় নাই, ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জগতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আরেকদেরকে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক না? তোমায় অধিকারের কথা বললেন, বলেছিল রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাচার।